আজ 12ই মার্চ বিশ্ব কিডনি দিবস, ওয়ার্ল্ড কিডনি ডে 2026। এবারের প্রতিপাদ্য হচ্ছে কিডনি কেয়ার ফর অল, মানে কেয়ারিং ফর পিপল অ্যান্ড প্রোটেক্টিং দ্য প্ল্যানেট, অর্থাৎ সবার জন্য কিডনি কেয়ার। আসলে পৃথিবী জোড়া অ্যাডাল্টে 10% মানুষের ক্রনিক কিডনি ডিজিজ আছে এবং বাচ্চাদের অ্যারাউন্ড 9%। সেইভাবে এগুলোর চিকিৎসা বলতে অ্যাওয়ারনেস বাড়াও। অ্যাওয়ারনেস আসলে প্র্যাকটিক্যালি করতে হবে কি, যে অসুখগুলো অ্যাডাল্টের যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন প্রধানতম কারণ কিডনি বিকল হওয়ার, ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার, ওবেসিটির সাথে কন্ট্রিবিউট করে। এগুলির ট্রিটমেন্ট কিন্তু সবার হাতে আছে, এটা ট্রিটমেন্ট নিতে হবে এবং না হওয়ার জন্য যে প্রিভেন্টিভ ব্যবস্থা সেটা নিতে হবে। বাচ্চাদের আছে হলো কনজেনিটাল অ্যানোমালি, জন্মগত ত্রুটি, কিডনি অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট, এটা আর জিএন গ্লোমারুলার নেফ্রাইটিস, এই দুইটা চিকিৎসা কিন্তু অনেকগুলি চিকিৎসা সম্ভব। অনেক কাকুটের সবটা না হলে মেজরিটি কাকুটের ট্রিটমেন্ট সম্ভব। তাই এগুলি সচেতনতা, ট্রিটমেন্ট নেওয়ার জন্য মানুষকে করতে হবে। এবং তাহলে প্রতিবন্ধকতাটা কোথায়? প্রতিবন্ধকতা হলো কিডনির সিমটমগুলি বিকল না হয়ে স্টেজ 5-এ না গেলে কিন্তু সিমটম হচ্ছে না। অর্থাৎ অধিকাংশ কিডনি ডিজিজ নীরবে ঘাতকের মতো শেষে একদিন বলছে আমার ক্রিয়েটিনিন 7-8, এই সমস্যা, সাদা হয়ে গিয়েছে, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, হাইপারটেনশন হয়েছে, এই জিনিসগুলি হতে, বাচ্চা হলে গ্রোথ ফেলিউর হয়েছে, এগুলি বুঝতে অনেক দূর চলে যেতে হচ্ছে। এটা একটা সমস্যা। অনেকে বলে স্ক্রিনিং এ লাভ হয় না, কিন্তু কিছু স্ক্রিনিং এ লাভ, একটা আল্ট্রাসাউন্ড, দি কিডনি ইউরিনারি ট্র্যাক্টের, একটা ইউরিনারি, একটা ক্রিয়েটিনিন, এই করলে অনেক সময় বেশি দূর যাওয়া জিনিসটা অনেক সময় ঠেকানো সম্ভব হতে পারে। এই জন্য কিছু পয়সা লাগবে। হ্যাঁ, এখন ইনস্ট্রুমেন্টাল ব্যাকআপ, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এগুলো হসপিটাল ফ্যাসিলিটি একসময় কিছু ছিল না, এখন হয়েছে, কিন্তু ওভাবে হয়তো সারা পৃথিবীতে একই রকম নয়, সবার জন্য তাইলে কথাটা বলতো না। ডিফারেন্স হচ্ছে এটা ইকোনমি লিঙ্কড, অর্থাৎ বাংলাদেশে 28,000 ডলারের একটা পার ক্যাপিটা জিডিপি পার ইয়ার, আর আমেরিকাতে 80, ইউরোপে এটা 45। তাহলে আদার রিজনের ডিফারেন্স আছে, তাহলে সবখানে তো একই রকম হতে পারে না। এগুলো কিছুটা মানি লিঙ্ক বিষয় আছে। ইভেন পরবর্তীতে ডায়ালাইসিস করলে আপনার কিডনি বিকল হয়েছে, এখন ডায়ালাইসিস লাগবে, হিমোডায়ালাইসিসের কস্ট কিন্তু পৃথিবীর কোনো দেশের মানুষের অ্যাফোর্ডেবিলিটি নাই। আমেরিকান জিডিপির চেয়ে কিন্তু বেশি, হিমোডায়ালাইসিসের কস্ট অ্যারাউন্ড ওখানে কত, $90,000 পার অ্যানাম প্রতি বছরে। ইউরোপে $60,000, অর্থাৎ ওদের ইনকামের চেয়ে ওটা 1.5 গুণ বেশি। আমেরিকাতে ইনকাম আর জিডিপি প্রায়, খরচ প্রায় সমান সমান। একটা মানুষের পিছনে যে এত হয়, তাহলে সংসারে আর 10টা কাজ রয়েছে, আর 10টা বিষয় আছে, তাহলে এই বিষয়টা কিন্তু একটা বিষয়, তাহলে কোত্থেকে টাকাটা আসবে? পেরিটোনিয়াল ডায়ালিসিস একটা মডালিটি অফ ট্রিটমেন্ট, এটারও খরচ কিন্তু কম নয়, হিমোডায়ালিসিস চেয়ে কিছু কম, কিন্তু এখানে একটা ক্যাথেটার প্লেসমেন্ট পেটের মধ্যে, এটা কিন্তু একটা টেকনিক্যাল ইস্যু আছে, পৃথিবীর সব দেশে নাই। সব সার্ভিস সেন্টারগুলি, যে এই যে ডায়ালিসিস সার্ভিস সেন্টার, বাচ্চাদের বিশেষ করে অনেক অপ্রতুল। তার মানে এই চিকিৎসাগুলোর বিনা হচ্ছে না, অনেক সময় আননেসেসারি ডেথ হচ্ছে, এটাই আমাদের কনসার্ন। ট্রান্সপ্লান্ট, এটা এককালীন চিকিৎসা 6,000 থেকে 8,000 ডলার মতো আমাদের মতো দেশে লাগে, ওদের দেশে বেশি লাগে, প্রায় কয়েক গুণ বেশি, কিন্তু এটা একটা ডিউরেবল ট্রিটমেন্ট। একবার এককালীন এই পয়সাটা খরচ করলে কস্ট ইফেক্টিভ হলো, সে একটা ট্রান্সপ্লান্টে 20-30 বছর মানুষ ভালো থাকে। কেয়ারে যে খরচটা হয় প্রথম বছরে, সেটা বোধহয় আমাদের পসিবল। পরবর্তী বছরগুলোতে কিন্তু যেটা হয় 8-10 হাজার টাকা, এটা বোধহয় আমাদের দেশের মানুষ কিংবা মধ্যবিত্ত মিডল ইনকাম কান্ট্রির মানুষগুলি অ্যাফোর্ড করতে পারে। তারপরেও যেখানে টোটাল কেয়ারটা যদি বলি, ইট ইস বিয়ন্ড দ্য অ্যাফোর্ডেবিলিটি অফ দি মেজরিটি পিপলস, ইভেন দ্য রিচ নেশনস ক্যানট অ্যাফোর্ড। তাহলে কি করতে হবে? এখানে ইন্স্যুরেন্স লাগবে, সাবসিডি লাগবে, স্টেট ওন্ড ফান্ড, অন্য দিক থেকে ফান্ড এনে এখানে কিছুটা ডাইভার্ট করতে হলে, এবং ইনস্ট্রুমেন্টাল ব্যাকআপ, ডায়ালিসিস সেন্টার, পিডি ক্যাথেটার প্লেসমেন্ট করার মানুষ, ট্রান্সপ্লান্ট টিম, ট্রান্সপ্লান্ট সার্জন, ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, এবং ঔষধগুলি, রিজেকশন না হওয়ার জন্য ওষুধগুলি, ইনস্ট্রুমেন্টাল ব্যাকআপ, এই জিনিসগুলি সব দেশে পৃথিবীর একই রকম নয়, এই অসমতা রয়ে গিয়েছে। এটার জন্য আমাদের যারা পলিসি মেকিং আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, তাদের মাথায় এটা দিতে হবে। তাহলে পরে এই যে আননেসেসারি 10% মানুষের যে সমস্যা, 9% বাচ্চার যে সমস্যা, এগুলোর সমাধান বোধহয় সম্ভব। এবং বিশ্ব কিডনি দিবসের ভাবনা হচ্ছে কিভাবে এটা করা যায়, যে এক করা যায়, পৃথিবীর সব দেশের মানুষের কাছে অ্যাভেলেবেল করা যায়। সেই জন্য ওই প্রতিবাদ্য মাথায় রেখে আমরা বলবো
যে কাকু ডিটেকশন, ডায়াবেটিস কন্ট্রোল হয়েছে আজকাল, আগে কিছুই ছিল না, এখন অনেক ট্রিটমেন্ট, মানুষ ইনসুলিন দিচ্ছে, হাইপার টেনশন ওষুধগুলি আসছে। সচেতনতা প্লাস অ্যাভেলেবিলিটি প্লাস কস্ট, এই 3-4টাই বিষয়কে একসাথে নিয়ে আমাদেরকে একটা প্যাকেজ প্রোগ্রাম করতে হবে, তাহলে এই 10% মানুষের চিকিৎসার একটা ব্যবস্থা হবে।